যে পাঁচ প্রাণী হত্যা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিকর ও অনিষ্টকারী হিসেবে পরিচিত পাঁচটি প্রাণীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এমনকি এগুলো যদি পবিত্র নগরী মক্কার হারাম সীমানার মধ্যেও পাওয়া যায় তাও মেরে ফেলতে হবে। হাদিসে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ প্রকার প্রাণী বেশি অনিষ্টকারী, এদেরকে পবিত্র মক্কার হারাম এলাকার সীমানার মধ্যেও পেলে মেরে ফেলতে হবে। এগুলো হলো ইঁদুর, বিচ্ছু, চিল, কাক ও পাগলা কুকুর। হজরত ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি নাফি রহমতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করলাম, আপনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুহরিম ব্যক্তির জন্য কোন কোন প্রাণী হত্যার বৈধতা ঘোষণা করতে শুনেছেন? তখন নাফি রহমতুল্লাহি আলাইহি আমাকে বললেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এমন পাঁচ প্রকারের প্রাণী আছে, কোনো ব্যক্তি তা হত্যা করলে তার কোনো গোনা হবে না। আর তা হলো কাক, চিল, বিচ্ছু, ইঁদুর ও হিংস্র কুকুর। এই প্রাণীগুলোর মধ্যে ইঁদুর একটি মারাত্মক ক্ষতিকর প্রাণী। ভুক্তভোগীরাই তা জানে, আর সে কারণে ইসলাম ধর্মে ইঁদুরসহ ক্ষতিকর প্রাণী নিধনে উৎসাহিত করা হয়েছে। ইঁদুরের ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত পরিসংখ্যান দেখলেই ইসলামী শরীয়তে কেন তা নিধনের নির্দেশ দেওয়া হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত কৃষি তথ্য সার্ভিস এক তথ্যে লিখেছে, ইঁদুর বছরে প্রায় 500 মেট্রিক টন পর্যন্ত ধান ও গমের ক্ষতি করে থাকে। তাছাড়া ইঁদুর মুরগির খামারে গর্ত করে ডিম ও ছোট মুরগি খেয়ে প্রতি বছর খামার প্রতি প্রায় 18,000 টাকা ক্ষতি করে থাকে। প্রতি বছর প্রায় 50,000 মেট্রিক টন গোদামজাত শস্য ইঁদুর দ্বারা ক্ষতি হয়ে থাকে। ইঁদুর মাঠের দানা জাতীয় শাকসবজি, মূল জাতীয় ফল জাতীয় ফসলের ক্ষতি করে থাকে। আবার গুদাম ঘরে সংরক্ষিত ফসলেরও মারাত্মক ক্ষতি করে থাকে এই ইঁদুর। ইঁদুর যে শুধু ফসলেরই ক্ষতি করে তা নয়, বই খাতা, কাপড়, আসবাবপত্র, বিছানাপত্র ইত্যাদিও কেটে নষ্ট করে। কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে, 2013 সালের এক গবেষণা মতে এশিয়ায় ইঁদুর বছরে যা ধান চাল খেয়ে নষ্ট করে তা 18 কোটি মানুষের এক বছরের খাবারের সমান। আর শুধু বাংলাদেশে ইঁদুর 50 থেকে 54 লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। এছাড়া ইঁদুর প্রায় 30 প্রকার রোগ ছড়ায়। এরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সেচ নালায় গর্ত করে নষ্ট করে, অনেক সময় বৈদ্যুতিক সরঞ্জামাদি কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়। ইঁদুর সৃষ্টিগতভাবে মানুষের জন্য ক্ষতিকারক প্রাণী। হাদিসে এসেছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একটি ইঁদুর এসে চেরাগের সলতে টেনে নিয়ে যেতে যেতে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদুরের উপর বসেছিলেন তার উপরে ফেলে দেয়। এতে মাদুরের 1 দিরহাম পরিমাণ জায়গা পুড়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে, কারণ শয়তান ইঁদুর ও অনুরূপ প্রাণীকে এমন কাজে প্ররোচিত করে এবং তোমাদের ঘর বাড়িতে আগুন লাগায়। সুতরাং ক্ষতিকর প্রাণীসহ ইঁদুর নিধনের জন্য ফাঁদ পাতা, রাসায়নিক প্রক্রিয়া বা বিষ প্রয়োগ করা, গ্যাস ট্যাবলেট, ফসটক্সিন ট্যাবলেট, অ্যালুমিনিয়াম ফসফেট অথবা অন্য যে কোনো উপায় অবলম্বন করে মেরে ফেলা জায়েজ আছে। তবে বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্ষতিকর কোনো প্রাণী আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা ঠিক নয়, কেননা হাদিসে আগুন দ্বারা শাস্তি দেওয়া বা মেরে ফেলায় নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব ক্ষতিকর প্রাণী, বিশেষ করে ইঁদুরের ক্ষতি থেকে হেফাজত থাকার তৌফিক দিন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দিন। আমিন।